কিতাবের মধ্যে পাওয়া যায় অনেক লম্বা চওড়া ওয়াকিয়া। হযরত আজরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহ রূহটা কবজ করলেন, রাসূলুল্লাহ রূহ মুবারক খানা নিলেন। রাসূলুল্লাহর রূহ মুবারক খানা নিয়ে যেতে লেগেছে, যেতে 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 হযরত আজরাইল আমার আল্লাহ পাককে বলছে, আয় রব্বি আল্লাহ, আপনার হাবিবের রূহটাকে আসমানের উপরে রাখবো। আমার আল্লাহ পাক হযরত আজরাইলকে বলতে লেগেছে, না না না, আমার হাবিবের রূহটা আসমানের উপর রাখতে যেও না, যেও না। কেন না, কেন না? আসমানে ক্ষমতা নাই আমার হাবিবের রূহটা বহন করবে। হযরত আজরাইল আবার জিজ্ঞাসা করে, এই রব্বি আল্লাহ, আপনার হাবিবের রূহটা আপনার আরশে আজিমে রেখে দেবো কি? ওই সময় তো আমার আল্লাহ পাক বলেছিলেন, আজরাইল না না, আমার হাবিবের রূহটা আরশে আজিমে রাখলে রাখার ক্ষমতা হবে না, আরশে আজিম আমার হাবিবের রূহটা বহন করতে পারবে না। ওই সময়তে হযরত আজরাইল সাল্লাম আল্লাহ পাককে ওই সময় আবার জিজ্ঞাসা করলেন, হে রব্বি আল্লাহ, তবে আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? আপনি আমাকে বলে দেন, আপনার হাবিবের রূহটা আপনি আমাকে যেখানে বলবেন আমি সেই জায়গায় রেখে দেব। আপনার হাবিবের রূহটা আপনি আমাকে যেখানে বলবেন আমি সেইখানে রেখে দেব। ওই সময়তে আমার আল্লাহ পাক হযরত আজরাইল ফেরেশতাকে বলেছিলেন, আজরাইল যাও যাও যাও, আমার হাবিবের রূহটা তুমি যেখান থেকে নিয়ে এসেছো, আমার হাবিবের রূহটা তুমি যেখান থেকে রেখে নিয়ে এসেছো, আমার হাবিবের রূহটা ওই জায়গায় রেখে দিয়েছো। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলে ও ভাইজানেরা। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় হযরত আজরাইল সাল্লাম আমার হাবিবের রূহটা আমার রাসূলুল্লাহর মধ্যে রেখে দিলেন। এখান থেকে একটা কথা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, যারা বলে আমার রাসূলুল্লাহ মরে গেছে, যারা বলে আমার রাসূলুল্লাহ মৃত, ভাইজান আপনারা এবার বলেন আমার রাসূলুল্লাহর রূহ মুবারক খানা কোথায় আছে? কোথায় আছে? আমার রাসূলুল্লাহর রূহ মুবারক কোথায়? হ্যাঁ, রাসূলুল্লাহ দেহের মধ্যেই আছে। জোরে বলা যাবে না? এই জোরে বলে। এই জন্য যখন হাজী সাহেবরা মদিনা শরীফে যখন যায়, বাবে জিবরিল বলে একটা দরজা আছে ভাইজান, ওই জিবরিল বাবু সালাম বলে একটা দরজা আছে, ওই বাবে সালামের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, ওই প্রবেশ করার পরে রাসূলুল্লাহর মাজারের কাছে গুটি 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 পা নিয়ে সবাই যখন আগিয়ে যায়, রাসূলুল্লাহর মাজারের কাছে যাবার পরে সুনানির আগে যখন জালিটা দেখতে পাবেন, প্রথম সুনানির আগে জালিটার কাছে একটা গোল পড়া একটা গর্ত করা আছে ভাইজান, ওখানে আমার রাসূলুল্লাহর নামটা আছে। ওইখানটা আমার রাসূলুল্লাহর রওজা মুবারক। ও ভাইজানেরা, হাজী সাহেবরা যখন হজ পাকে যাবার পরে রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়িয়ে যায়, যখন আমার রাসূলুল্লাহর রওজার সামনে চলে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও ভাইজানেরা, কিতাব সাক্ষী দিচ্ছে আমার রাসূলুল্লাহকে যখন আপনি সালামটা দেবেন, আমার রাসূলুল্লাহ আপনার সালামের জবাবটা রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে পরিষ্কার দিতে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, খুদার কসম করে আপনাদের মানে বলে যায়, বিশ্বাস করেন যারা এখানে জানি না কোনো ভাই রাসূলুল্লাহ রওজার সামনে গিয়েছেন কিনা, আমার কোনো ভাই এখানে আছেন কি জানি না, যারা হজ পাকে গেছেন কিংবা উমরায় গেছেন, বিশ্বাস করেন রাসূলুল্লাহ রওজা পাকে যখন মদিনা শরীফে যখন হাজী সাহেবরা যখন প্রবেশ করে, দূর থেকে আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটা নিয়ে দেখার পরে আপনার চোখ দিয়ে অটোমেটিক টপ টপ করে পানি বেরোতে লাগবে। আহারে, যে রাসূলুল্লাহর জন্য সবকিছু, আজকে সে রাসূলুল্লাহকে কাছে দেখতে পেয়ে গেছে। আপনি রাসূলুল্লাহর মাজারের কাছে চলে যাবেন, আপনি চিন্তা করবেন, আপনি মনের মধ্যে ভাববেন আমার রাসূলুল্লাহ এটা জানিয়ে দিয়েছে, তোমরা যখন আমার রওজাটা দেখবে, শুধু রওজা দেখছো না, মনে করে নেবে আমি রাসূলুল্লাহকে তোমরা স্বয়ং দেখতে লেগেছো। আল্লাহু আকবার। আরে আমরা অনেকে নামাজ না পড়তে পারি ঠিক মতো, রোজা হয়তো ঠিক মতো রাখতে পারি না, আমাদের এখানে যতগুলো ভাই বসে আছেন, মুরব্বি বসে আছেন, বাচ্চারা বসে আছেন, ছেলেরা, প্রত্যেকটা ব্যক্তির অন্তরে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক এটারও ছিলা আমাদের নাজাত দেবে।
রাসূলুল্লাহ যদি একটা ভালোবাসার প্রদীপ খোদার কসম বলে যায়, একটা ভালোবাসার প্রদীপ যদি অন্তরে রাখতে পারেন, আমার আল্লাহ পাক ওই ভালোবাসার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলা যাবে না? একটু জোরে বলে আমার রাসূলুল্লাহ মুর্দা, ওদের জুবানটা ছিঁড়ে ফেলে দিতে হবে। এখন অন্য ধর্মের ভাইরা বলছে, তখন আমরা প্রতিবাদ করছি না। আমার বক্তব্য আপনাদের কাছে, আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা আমার ঘরে সন্তান যারা বড় বড় আলেম যারা সেজেছে রাসূলুল্লাহ সামনে যখন গুস্তাখি করে, আপনারা কেন চুপ করে থাকেন? কথা ঠিক বলছেন না ভুল বলছেন? অন্য ধর্মের ভাইরা যারা এই কদিন আগে একটা বোম্বে বিশাল গন্ডগোল হচ্ছে, আপনারা শুনেছেন জানেন? কে রাজগি রামগিরি না কি নাম জানি না, কি বাদরটার নাম, ওর নামটা বলতে ঘৃণা লাগছে। ও আমার রাসূলুল্লাহ সামনে একটা গুস্তাখি কথা বলেছে। আরে আল্লাহ কি সুয়াদ বান্দর কে সমঝেগা? আদার মজা বাদর কি বুঝবে? কথা ঠিক নেই। কিন্তু আমার বড় দুঃখ লাগে, আমরা তো রাসূলুল্লাহকে বুঝি, তারপরও আমাদের মুখ থেকে খারাপ কথা কেন বের হয়? এই কথা ভুল বলছেন বলে? হ্যাঁ, খবরদার, নামাজ যদি না পড়েন হয়তো আপনি আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, আল্লাহ মাফ করে দেবে। রোজা হয়তো ঠিকমতো রাখতে পারলেন না, আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু রাসূলুল্লাহর সামনে যদি গুস্তাখি করেন, তাকাব্বুরি করেন, রিয়া করেন, খোদার কসম বলছি আল্লাহ জাহান্নাম কাট করে দেবে। কেন? যার জন্য সব কিছু। কথা ঠিক নেই? হ্যাঁ, কিসের অহংকার, কিসের গায়ের জোর দেখাবেন? কোটি কোটি টাকার মালিক তো কি হয়েছে? মাথায় রাখবেন, হাতের তলে একটা ফুসকুড়ি দেবে আল্লাহ। কি দেবে? হাতের তলে একটা ফুসকুড়ি দেবে, ঘা দেবে। কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে, হাতের ঘা ভালো হবে না। কথা ঠিক নেই? অহংকার, গায়ে বিশাল ক্ষমতা, একা 10 জনকে মাটিতে শুইয়ে দেবে। আল্লাহ যদি মনে করে এমন একটা রোগ দেবে, বিছানায় শুয়ে পিচ্ছাপ করা, পাইপ বুঝে দেবে, দেখবে শুয়ে শুয়ে পিচ্ছাপ করতে হচ্ছে। কথা ঠিক নেই? ক্ষমতা তো খুব দেখাচ্ছে। বড় আলেম, বড় হাফেজ, মাওলানা, কারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল রেখে দেন, রাসূলুল্লাহর সামনে গুস্তাখি, মাথার মধ্যে একটা মেমোরি আছে, আল্লাহ খারাপ করে দেবে। পরে দিন তাকে ন্যাংট হয়ে রাস্তায় ঘোরাবে। কথা ঠিক নেই? খবরদার, আল্লাহ সব সহ্য করে নেবে। নবী পাকের সামনে গুস্তাখি, তাকাব্বুর আমার আল্লাহ মোটে সহ্য করবে না। এটা আমাদের ঈমান। রাসূলুল্লাহর জন্য আমরা সব জান দিয়ে প্রস্তুত আছি। কথা ঠিক নেই? সাহাবা হুজুরদের কেমন ভালোবেসেছেন এই পাক রাসূলুল্লাহ। থুতু ফেলতেন মুবারক। কি মুবারক? থুতু মুবারক। কি ফেলতেন? থুতু মুবারকটা ফেলে দিতেন। সাহাবা হুজুররা এই পাকে থুতু মুবারকটা জমিনে ফেলতে দিতেন না। যেটা বলা যাবে না? যদি বলে, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, হুজুর, সাহাবা হুজুরদের জিজ্ঞাসা করা হলো, আপনারা এরকম করছেন কেন? বিশ্বাস করেন, কিতাব সাক্ষী দিচ্ছে, সাহাবা হুজুররা চোখ ভরা পানি নিয়ে বলেছিল, রাসূলুল্লাহ থুতু মুবারকটা কেমন করে জমিনে ফেলতে দেব যে থুতু মুবারকটা আমাদের কাছে মিশকে আম্বার আতর থেকে বেশি খুশবুদার হয়ে যায়। জোরে বলুন, একটা জোরে বলেন। হ্যাঁ, অত সহজ? এমনি ভালোবেসেছে সাহাবা হুজুররা। বিলালের ভালোবাসা কম ছিল? আবু বকর সিদ্দিকের ভালোবাসা কম ছিল? হ্যাঁ, রাসূলুল্লাহ তো প্রচুর দুশমন ছিল। আল্লাহ রাসূলের শরীরে এক চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারল না। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর সঙ্গে ছিল। জোরে বলা যাবে না? একটু জোরে বলে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। ভাইজান শুনেন, এক তারিখ আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে শুয়ে আছেন। ঘরের মধ্যে কি আছে? আমার নবী শুয়ে আছে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর সঙ্গে আছে। জোরে বলা যাবে না? একটু জোরে বলেন। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহর সঙ্গে আছে। সেদিন আম্মা জান এটা ফ্রি আছে। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলো, একটা কথা বলো। আম্মা জান আয়েশাকে আমার রাসূলুল্লাহ বলছে, বলো আয়েশা, কি জিজ্ঞাসা করতে যা বলো, কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে
তবে আমি প্রতিদিন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, প্রতিদিন একটা আপনার কাছে আবদার রাখবো, প্রতিদিন আপনাকে একটা কথা আমি বলতে চাই, কিন্তু আমি বলার সুযোগটা পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমি সুযোগটা পেয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলার পারমিশনটা দিয়েছেন, এই জন্য আপনাকে বলছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার থেকে আমি অন্য কিছু চাই না, আমি আমার নিজের গয়না চাই না, আমি নতুন জামা চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে একটা আমি জিনিস চাই, একটা জিনিস চাই, গয়না চাই না, জামা কাপড় চাই না। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওই সময় আমাদের আম্মা জানকে বলেছিলেন, ও বিবি আয়েশা, কি চাও, কি চাও, কি চাও, তুমি আমার থেকে কি চাও বলো। ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনার কাছে আমি বলতে চাই, আপনি আমার জন্য একটু দোয়া চেয়ে দেন, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া চান। আমি আয়েশা জানি আপনার দোয়া আল্লাহ ফেরত দেবে না, আপনার দোয়া আল্লাহ পাক ফেরত দেবে না, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন। কি চাইছি? দোয়া চাই। অর্থাৎ যেমন একদিকে নবী, অপরদিকে আম্মা জান আয়েশার কি হয়? রাসূলুল্লাহ স্বামী হয়। কোন স্বামী যদি কোন স্ত্রীর জন্য দোয়া চায়, যেমন মা বাপ যেমন ছেলেদের জন্য দোয়া চাইলে কবুল হয়ে যায়, ঠিক যদি কোন সৎ স্বামী কোন স্ত্রীর জন্য দোয়া চায়, আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেয়। যদি বলা যাবে না, আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু কি করেন? দোয়া চেয়ে দেন। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা যখন এই কথা বলেছিলেন, ওই সময় আমার রাসূলুল্লাহ দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলেন। কি দোয়া চাইছে দেখেন, আল্লাহ রাসূল এই সময়তে আম্মা জান আয়েশার জন্য দোয়া চাইতে লেগেছে। এ রাব্বি আল্লাহ, আমি আমার আয়েশার জন্য আপনার কাছে দুটো হাত তুলেছি, আল্লাহ পাক আপনি আমার আয়েশার আগে পিছনে যদি কোনো অন্যায় করে থাকে, আগে পিছনে অন্যায়কে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ব্যাস, আগে পিছনে অন্যায়কে আল্লাহ কি করে দেন? ক্ষমা। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় এই দোয়াটা চায় পরে আম্মা জান আয়েশা চোখ ভরা পানি। আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, কি ব্যাপার, তোমার চোখ ভরা পানি কেন? তুমি কেন কাঁদো? কি কারণে তুমি কাঁদছো? আমি তোমার জন্য দোয়া চাইলাম, এই দোয়াটা কি তোমার পছন্দ হয়নি? ওই সময়তে আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, এই কারণে আমি কাঁদছি না। আজকে আপনি আমার জন্য যে এত বড় দোয়া চেয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার আগে পিছনের অন্যায়কে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইয়ে নিয়েছেন, এই খুশিটা আমার চোখে পানি। এই চোখের পানি কোনো দুঃখের চোখের পানি নয়, এই চোখের পানি আমার আনন্দ চোখের পানি। ওই সময়তে আমার রাসূলুল্লাহ কি বলছে শোনেন, ও বিবি আয়েশা, ও আমার আয়েশা, শোনো শোনো, আজকে তুমি আমাকে দোয়া চাইতে বলেছো বলে আমি তোমার জন্য দোয়া চাইলাম। ও বিবি আয়েশা, শোনো শোনো, আজকে তুমি তোমার জন্য দোয়া চাইতে বলেছো বলে আমি তোমার জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইলাম। তবে বিবি আয়েশা, শোনো শোনো, এই দোয়াটা আমি রাসূলুল্লাহ প্রতিদিন, এই দোয়াটা আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে আমি রাসূলুল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতিদের জন্য চেয়ে থাকি। জোরে বলে, আরে তাকবীর, আরে তাকবীর। আমার রাসূলুল্লাহ আপনি আমার জন্য এই দোয়াটা প্রতিদিন করে থাকে। তাহলে এই উম্মতদের জন্য আমার রাসূলুল্লাহ দোয়া চেয়ে গেলেন। বিশ্বাস করেন, আপনাদের ঘরে বলে যায়, যদি ঈমানটা নিজের মধ্যে পেয়েছি, ঈমানটা হচ্ছে শর্ত, ভাববেন না যে ঈমান থাকবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, আল্লাহ সবসময় দোয়া চাইবেন, আল্লাহ যেন ঈমান শিখে মন দেয়। আমার নানা জান আশিক রাসূল ছোট হুজুর পীরকে একটা কথা বলতেন, যারা এখানে মুরব্বি আছেন, আমি জানি না আমার নানা জান ছোট হুজুরকে দেখেছি যে বাবা ঠিক বলতে, বাবা গুনাহগার হয়ে মরবে,
একদিন না একদিন আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বার করে জান্নাত দেবে, কিন্তু ঈমান হারা যদি হয়ে যাও জাহান্নামে গেলে আর কিন্তু জাহান্নাম থেকে বেরোতে পারবে না। ঈমানটা হচ্ছে শর্ত, ঈমানটা বড় শর্ত। আমার রাসূলুল্লাহ আমাদের জন্য কত কষ্ট করে গেলেন। নারে তাকবীর। কি ব্যাপার, ঘুমাচ্ছেন কেন? নারে তাকবীর। সারা রাত মাহফিল তো নাকি মধ্যরাতে? হ্যাঁ, সারা যদি এখন থেকে ঝিমা, কটা বাজে? হ্যাঁ, 15 বাজতে যাচ্ছে, এখন যদি ঝিমিয়ে বলেন তাহলে কি হবে গো? হ্যাঁ, নারে তাকবীর। জোরে ঝেড়ে দেন নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীনের আলো, টিভির আলো, টিভির আলো ঘরে ঘরে, মানে বুঝতে পারছেন টাওয়ার সব উড়ে গেছে। আর দোষ কি হুজুর? রাত, হ্যাঁ, ঠিকই আছে, সত্য। অনেক জায়গায় বিড়ির আলো বলে, তাই বলে কি আগে যদি কেউ 1 প্যাকেট খেত এখন দেখা যাবে 4 প্যাকেট খেত। অনেকে আছে বিশ্বাস করে বিড়ি না খেলে পায়খানা হয় না। এই কথা বলছি, অনেকে আছে বিড়ি না খেলে পায়খানা হয় না, বিশ্বাস করে। হ্যাঁ, আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। না, খবরদার, ছেড়ে দে। যে মুখ থেকে আল্লাহকে ডাকবে এই মুখে কেমন করে বিড়ি দেব? তাই না? ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন। কারণ যে মুখ থেকে আল্লাহকে ডাকবো সেই মুখে কেমন করে মিথ্যা বলেন? আমরা তো রাসূলুল্লাহকে ভালোবাসি নাকি? এই ভাষায় যারা বসে আছেন এই বাকি সবাই ভালোবাসেন? আচ্ছা বলুন তো, আপনারা বলেন নবী পাককে যারা অস্বীকার করবে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? বলেন তো। আমার নবী পাককে যারা অস্বীকার করবে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? কয়জন বলেন? জাহান্নাম। সবাই ঠিক বলেন তো? আচ্ছা এবার বলুন তো, আপনারা যারা বসে আছেন আপনারা আমার নবী পাককে অস্বীকার করেন কি? হ্যাঁ, মুখে বললে হবে না, সত্যি কথা বলেন। নবী পাককে অস্বীকার করেন? হ্যাঁ, আচ্ছা কারা কারা নবী পাককে অস্বীকার করেন না তারা গো তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ যেন তাই কবুল করে। কিন্তু নবী পাককে অস্বীকার করলে জাহান্নাম, এটা আপনারা বলেন। কিন্তু আমি যদি এখন বলি যে না আপনারা নবী পাককে অস্বীকার করেন, তাহলে আপনারা আমাকে কি ভাববেন? খারাপ ভাববেন না যে ভাইজান আমরা নবী পাকের জন্য জান দিয়ে দেব? মুখের কথায় তো দলিল না। আপনি যদি বলেন এই ঘটপুকুর, এই অমুজাই, চন্দ্রের সব পাটিকুল বোধ এইসব আমাদের স্পেশাল সম্পত্তি আছে, অথচ দলিল নাই, হবে? আমরা দেখেন নবী পাককে অস্বীকার করি কিনা একটা হাদিস তুলে ব্যাখ্যা করে দিচ্ছি, ব্যাস তাহলে বুঝে নেবেন যে আমরা নবী পাককে অস্বীকার করি কিনা। কারণ আল্লাহ নবী আমাদের জন্য কি না করলেন, আল্লাহ রাসূল আমাদের জন্য কি না করলেন, কিন্তু আমরা নবী পাককে অস্বীকার করছি। ভাইজান কেমন করে? আল্লাহ নবী একদিন মদিনা মসজিদে সাহাবা হুজুরদের নিয়ে বসে আলোচনা করতে করতে রাসূল একটা হাদিস বললেন। কি বললেন? যে হাদিসটা বুখারী শরীফে قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري বুখারী শরীফ হাদিস। ও ভাইয়েরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের আলোচনা করতে করতে আমার রাসূলুল্লাহ বলেছিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আয় আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়ার জান্নাত নসিব করে দেবে। সমস্ত উম্মত কোথায় যাবে? জান্নাত যাবে। এই কথাটা শোনার পরে সাহাবা হুজুর খুশি হয়ে গেলেন। সাহাবা হুজুররা নবী পাকের কি হয়? উম্মত। ও ভাইয়েরা, আল্লাহ নবী কথা শোনার পরে সাহাবা হুজুররা বড় আনন্দ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর এত বড় আনন্দের কথা আর কি হতে পারে? ওই সময় আমার রাসূলুল্লাহ আবার ঘুরিয়ে গিয়ে বললেন, শোনেন আয় আমার সাহাবারা শোনো শোনো, কিন্তু এটা তোমরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়া জান্নাত দেবে, কিন্তু সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলে দেবে। কি বললেন?
বুঝতে পারছেন না পাচ্ছেন না? সমস্ত উম্মতদের মধ্যে দেখেন এক ভাগ আল্লাহ কোথায় দেবে, এক ভাগ জাহান্নাম। ধরলেন এই যে আমরা যারা এখানে বসে আছি সবাই টোটাল নেই, টোটাল উম্মত শুরু থেকে শেষ পর্যন্ত, আর এই শুরু থেকে শেষ পর্যন্ত এই টোটাল উম্মতদের মধ্যে দেখেন এক ভাগ আল্লাহ কোথায় দেবে, জাহান্নাম, এক ভাগ জাহান্নাম। এবার কে যাবে এর মধ্যে কে বলতে পারবেন? সাহাবা হুজরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত উম্মতের মধ্যে থেকে এক ভাগ আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক ভাগ কারা, এক ভাগ কারা, একটু আপনি আমাদের করে বলে দেন। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, এক ভাগ হলো তারা, এক ভাগ হলো তারা যারা আমি রাসূলুল্লাহকে অস্বীকার করবে। আমি মাহাতাব আপনাদের করে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি নেই পাককে অস্বীকার করেন? আপনারা সবাই বললেন না, আমরা করি না। ও ভাইজান, আল্লাহ নবী বললেন যারা আমাকে অস্বীকার করবে এদের ঠিকানা জাহান্নাম। আপনারা যখন নবী পাককে অস্বীকার করেন না, আপনাদের কথা মোতাবেক আপনারা সবাই জান্নাতে। কিন্তু না না, এখানে আমার রাসূলুল্লাহ থেমে গেলেন না। আল্লাহ নবী আরো বলেছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, আমাকে যারা অস্বীকার করবে তাদের ঘরে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দেবে। সাহাবা হুজুরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনাকে অস্বীকার করবে। ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন? অস্বীকার বলতে আপনি কি বোঝাতে চাইছেন? ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, অস্বীকার বলতে, অস্বীকার বলতে যাদের মধ্যে, যাদের মধ্যে, যাদের মধ্যে আমি রাসূলুল্লাহর সুন্নাত নাই তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে। যাদের মধ্যে কি নাই, যাদের মধ্যে কি নাই বললাম, চুপ করে গেলে রাগ করছেন তাহলে। যাদের মধ্যে কি নাই, আমার সুন্নাত নাই, তারা আমাকে যারা কি করলো, অস্বীকার করলো। এবার কথা হচ্ছে আপনারা যারা বসে আছেন বলুন তো সুন্নাত কাকে বলে? সুন্নাত কাকে বলে বলেন? প্রশ্ন করছি বলে যেন কুসকুস করবেন না, পালিয়ে যাওয়ার ধান্দা করবেন না। না বলতে পারে নাই বলে সুন্নাত কাকে বলে বলুন? যেটা বললে বুঝে নেবেন শর্টে, আল্লাহ নবী যেটা করেছেন আমাদের ঘরে করতে বললেন ওটা আমাদের জন্য করা হলো সুন্নাত। বুঝতে পারছেন? আল্লাহ নবী যেটা করেছেন আমাদের ঘরে যেটা করতে বললেন ওটা আমাদের জন্য করা কি সুন্নাত। কত বুঝতে পারলেন না পারলেন? জি। এবার বলুন, আমার রাসূলুল্লাহ নিজে করেছেন আর আমাদের ঘরে বারবার 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 করতে বললেন, সেটা কি হয় বলেন? আল্লাহ নবী নিজে করেছেন আর আমাদের ঘরে করতে বললেন, সেটা কি? এক নম্বর নামাজ। বাহ, আপনাদের যথেষ্ট টনটনে জ্ঞান আছে। দেখেন তাহলে এক নম্বর নামাজ। আল্লাহ নবী বলছে নিজে যেটা বলেছেন আমাদের করতে বলেছেন সেটা আমাদের জন্য করা হলো সুন্নাত। তাহলে এক নম্বর নামাজ। এবার আপনি বলেন এই মসজিদটা আমি বসেছিলাম, মাশাআল্লাহ বিশাল বড় মসজিদ, একতলা দুতলা। এই মসজিদ কিয়ামতের ময়দানে আপনাদের জান্নাতে দেবে। বলেন ভাইজান কেমন করে? আপনারা তো গ্রামের মানুষ, হ্যাঁ না বলেন? এই মসজিদে শুক্রবারে জুম্মার দিনে যে হারে মুসল্লি হয়, অন্য 6 দিন 4 ওয়াক্ত সে মুসল্লিটা হয় কি? সবাই জবাব দেন। হয় না তো? 6 দিন 4 ওয়াক্ত মুসল্লি গায়েব, জুম্মার দিন 2 তালা করতে বাধ্য, হয়তো দেখা যাবে আর কয়েক বছর পরে 3 তালা করতে হবে। 3 ধরনের ব্যক্তিরা মসজিদে আসে না। কয় ধরনের? 3 ধরনের। এক হচ্ছে যারা কবরে চলে গেছে এরা মসজিদে নামাজ পড়তে আসে। দ্বিতীয় হচ্ছে যারা বেধর্মী, এরা মসজিদে নামাজ পড়তে আসে না। তৃতীয় হচ্ছে যারা পাগল, তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে আসে না। কথা ঠিক না বেটি? এবার বলো 6 দিন 4 ওয়াক্ত গায়েব, জুম্মার দিন কেবলমাত্র আসেন, তাহলে বাকি 6 দিন 4 ওয়াক্ত কি কবরবাসী থাকেন নাকি? যারা আসে না কবরবাসী, পাগল, বেধর্মী, যে আল্লাহ বলল যে জুম্মার দিন আজকে তো ধর মুসলমান করে দিলাম, যা মসজিদে যা। এতদিন কবরের মধ্যে ছিলিস, আজকে জুম্মার দিন যা 2 রাকাত পড়ায়। হ্যাঁ, এই কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না?
কিয়ামতের ময়দানে বিশ্বাস করেন এই মসজিদ আল্লাহকে বলবো আল্লাহ আপনাদের গ্রামের নাম ধরে আপনার বাপের নাম ধরে আপনার নাম ধরে আল্লাহকে বলবো আল্লাহ আপনি অমুক গ্রামে অমুকের ছেলে অমুককে জান্নাত দেবেন তখন এই মসজিদকে আল্লাহ বলবে বলা পরে তখন আল্লাহ মসজিদকে বলবে এই কি ব্যাপার তুই মাটির ছিড়িস তোকে এরা পাকা করেছে মার্বেল বসিয়েছে টাইলস লাগিয়েছে এসি লাগিয়েছে আর তুই এটা জান্নাত দিতে মানা করছিস কেন মসজিদকে আল্লাহ জিজ্ঞাসা করে তখন এই মসজিদ আল্লাহকে বলবে আল্লাহ এরা আপনার ঘর হিসেবে আমাকে সুন্দর করে বানিয়েছিল মাটি থেকে ইটের করেছে পাকা করেছে টাইলস লাগিয়েছে কিন্তু আল্লাহ এরা আমাকে খোরাক দেয় নাই এরা আমাকে খোরাক দেয় নাই মসজিদে খোরাক কি ভাই কথা বলে নামাজি মুসল্লি বাজার থেকে আপনি একটা ভালো পাখি কিনে এনেছেন পাখিটাকে যদি আপনি খাঁচার মধ্যে রেখে দেন আর পাখিটাকে যদি আপনি খাবার খেতে যদি না দেন পাখিটা বাঁচবে কথা বলে কষ্ট পাবে না হ্যাঁ আর মসজিদে খোরাক হচ্ছে মুসল্লি তাহলে বলুন তাহলে এক নম্বর সুন্নাত থেকে আমরা দূরে আছি না এর আগে করতে বলছি বলে তাহলে প্রথম নম্বরে আমরা রাসূলুল্লাহকে অস্বীকার করলাম ও আমার ভাইয়েরা জোরেরা ভুল বুঝবেন না এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবার কারণে 2,88,000 বছর জাহান্নামের মধ্যে রেখে দেবে এক ওয়াক্ত নামাজ কাজার জন্য তাহলে পার ডে 5 ওয়াক্ত নামাজ ভাইজান হিসাব করলে জীবনে কত নামাজ কাজা করলাম হিসাব ফের হয়ে যাবে কথা ঠিক না বেটি ও ভাইজানেরা দুনিয়ার জমিনে আমরা বসে আছি এখানে যারা আমাদের অনেকের মা অনেকের বাপ অনেকের দাদু অনেকের দাদি অনেকের নানা অনেকের নানি আত্মীয় স্বজন ভাইরা অনেকে কবরে চলে গেছে ভাইজান যেমন আমরা বসে আছি তারাও এক সময় দুনিয়ার জমিনে এই রকম সংসার ধর্ম করেছে আজকে তারা কবরে চলে গেছে আমরাও কবরে যাব সেখানে কেমন করে অন্ধকার জায়গায় থাকবেন এই জন্য কবর প্রতিদিন আপনাকে আমাকে বলে আপনাকে আমাকে লোক করে বলে আমি কবর অন্ধকার জায়গা আমি কবর হচ্ছে সাপ বিচ্ছু জায়গা তোমরা যদি কবরে আসতে চাও নিজেরা আলোর ব্যবস্থা করে নাও সেই আলোর ব্যবস্থাটাকে তোমরা নিজেদের ইবাদত আমলটা করে নাও ভাইজান আপনি আমার জন্য একটা জাহান্নাম বলে একটা জায়গা ঠিক আছে আপনি আমি যদি নামাজটা না পড়ি এই জাহান্নামের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দেবে ও ভাইজানেরা একখানি হযরত জিবরাইল আমার রাসূলুল্লাহ সামনে এসেছিলেন ওই দিনে হযরত জিবরাইলের চেহারাটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা ছিল আমার রাসূলুল্লাহ ওই সময়তে হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন ভাই জিবরাইল কি ব্যাপার আজকে চেহারাটা আপনার একটু আলাদা কেন কি কারণে আপনার চেহারাটা একটু আলাদা ওই সময় হযরত জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সবে মাত্র আমি আল্লাহ পাকের জাহান্নামটা দেখে এসেছি আমি জাহান্নাম থেকে ঘুরে আসলাম জাহান্নামের আগুনটা এত ভয়ানক আগুন আমি জাহান্নামের আগুন দেখে আমার চেহারাটা এরকম পরিবর্তন হয়ে গিয়েছে ওই সময় আমার রাসূলুল্লাহ হযরত জিবরাইলকে বলেছিলেন ও ভাই জিবরাইল একটু জাহান্নামের একটু বর্ণনাটা আমাকে দাও একটু জাহান্নামের সম্পর্কে একটু আমাকে বলে দাও ওই সময় হযরত জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামের আগুনটা এত কঠিন আগুন হবে জাহান্নামের আগুনটা এত ভয়ানক হবে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে প্রথম 1000 বছর জ্বালালেন 1000 বছর জ্বালাবার পরে জাহান্নামের আগুনের কালারটা হলো লাল তারপর আমার আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনটাকে আবার 1000 বছর জ্বালালেন 1000 বছর জ্বালাবার পরে জাহান্নামের আগুনটা লাল থেকে সাদা হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালালেন 1000 বছর জ্বালাবার পরে জাহান্নামের সাদা আগুনটা এত কালো হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেমন দুটো আগুন পাশাপাশি আছে কাল কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে জাহান্নামীদের ঘরে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে জাহান্নামের আগুনটা এত ভয়ানক হবে জাহান্নামের আগুনটা এত কালো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুটো জাহান্নাম ভাসি পাশাপাশি এত থাকবে আগুনের মতো পাশাপাশি থাকবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুন এত কালো হবে এক অপরকে দেখতে পাবে না ও ভাই জানেন
হযরত জিবরাইল আমার রাসূলুল্লাহকে একটা একটা করে বর্ণনা দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের গভীর এতটা পরিমাণ হবে, জাহান্নামের গভীর এতটা পরিমাণ হবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর ছাড়া হবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর ছাড়া হবে, যে পাথরটা জাহান্নামের নিচে যেতে, তলায় যেতে 70টা বছর সময় লেগে যাবে। আজকে আপনাকে এখানে ভালো লাগছে না, আপনি মজলিস থেকে চলে যেতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি কোথায় যাবেন জবাব দেন। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রত্যেকটা জাহান্নামবাসীদের ঘরে আল্লাহ পাক একটা করে পোশাক পরাবে, প্রত্যেকটা জাহান্নামবাসীদের ঘরে আল্লাহ পাক একটা করে জামা পরাবে। যে জামাটা যদি আসমান জমিনের বীজখানে টাঙিয়ে দেওয়া হয়, একটা জামা যদি আসমান জমিনের বীজখানে টাঙিয়ে দেওয়া হয়, জাহান্নামা পোশাকের এত তাপ হবে, এত তাপ হবে, দুনিয়ার মানুষ বাঁচতে পারবে না। জোরহাত করে বলে যায়, আপনাদের পীরের আওলাদ হিসাবে আপনাদের করে জোরহাত করে বলে যায়, না না, বেশি দিনের জন্য দুনিয়া নয়, এই দুনিয়াটা আমাদের কাছে রং তামাশার দুনিয়া। এই জন্য কবি বলছে কি, সন্ধ্যা প্রতিদিন আসে যায়, প্রতিদিন আসে যায় সন্ধ্যা, সন্ধ্যা প্রতিদিন আসে যায়। কি ব্যাপার ভাই, দেখেন হচ্ছে না রে তাকবীর, এ মিয়া আস্তাগফিরুল্লাহ, এটা বললে আর চালা এমন ভাইরাল হয়েছে। আদরশি বয়ান আল্লাহুম্মা, এটা মোহাব্বতের সঙ্গে পড়েন না, জোরে জোরে আল্লাহুম্মা। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। এই তো জীবন নয় তো তোমার চিরদিন, এই পৃথিবী নয় তো তোমার চিরদিন। একদিন আসিবে জীবনের সাথ, স্মরণ করে দেয় আল্লাহুম্মা। وعلى آل سيدنا, সকালের মুখরতা বিকালে সে রং ধরা যৌবন জং ধরেছে। সকালের মুখরতা বিকালে সে রং ধরা যৌবন সং ধরেছে। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। এই তো জীবন নয় তো তোমার চিরদিন, এই পৃথিবী নয় তো তোমার চিরদিন। একদিন আসিবে জীবনের সাথ, স্মরণ করে দেয় আল্লাহুম্মা। وعلى آل سيدنا, আমার ভাইজান যেটা বলছিলাম মনে আছে না নাই গো? কি বলছিলাম মনে আছে না নাই? হাই দাই দাই চুপ করে গেলেন। এতে কি আপনি আছেন নাকি? এতে কি আপনি বসেছেন নাকি? না কসম খেয়ে আছেন যে বাবা না ভাইজান যাই জিজ্ঞাসা করে বলবো না, কসম খেয়েছেন?
হ্যাঁ নারে তাকবীর। ওই তো বেশ কথা বলতে পারেন, আমি হয়তো হাওয়া হয়ে গেছে হঠাৎ করে। কথা বলতে পারেন আপনারা? হ্যাঁ না বলেন, পারেন তো নাকি? আচ্ছা কারা কারা কথা বলতে পারেন তাকবীর জানতে? নারে তাকবীর, মাশাআল্লাহ। সবাই তো কথা বলতে পারছেন, চিল্লাতে পারেন, জোরে দেন নারে তাকবীর। কার নামে তাকবীর দিচ্ছি? আল্লাহর নামে। আমরা আল্লাহকে দেখেছি? দেখেছি? হ্যাঁ আল্লাহু আকবার মানে আল্লাহ মহান বড়। তা আল্লাহকে দেখিনি আমরা বললাম কেন? এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। জোরে বলা যাবে না নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীনের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই যেটা বলছিলাম, এবার দেখি মনে আছে কিনা। এতগুলো ব্রেন তো আপনাদের প্রত্যেকটা মাথায় একটা করে মগজ আছে। হ্যাঁ বলুন কি বলছিলাম? যে কথা আলোচনা করতে করতে আমি একটা বলেন কি বলছিলাম? হ্যাঁ সব ভুলে গেছে। জাহান্নাম বর্ণনা হযরত জিবরাইল আমার রাসূলুল্লাহকে লিখেছে যে সেই জাহান্নামের মধ্যে ফেলবে বেনামাজি হলে। কেন আল্লাহ রাসূল বলছে যারা নামাজ পড়লো না তারা যেন আমাকে কি করলো? অস্বীকার করলো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আমি আপনাদের সবাইকে বলে যাই না না মসজিদে আজান হবে, দেখা যাবে এই রকম সমাজে আছে দেখবেন মসজিদে আজান হয়, আমরা অনেকে আছে দেখবেন কিরাম দেখবেন আমরা ক্লাবে কিরাম বোর্ড খেলি, মসজিদে আজান হয়, আমরা তাস খেলি, মসজিদে আজান হয়, চায়ের দোকানে বসে আড্ডা দিই না বলেন। ও ভাইজান এই রকম দেখবেন আপনাদের গ্রামে আছে কি জানি না, বাপ বেনামাজি, মা বেনামাজি, মেয়ে বেনামাজি, ভাই বেনামাজি, টোটাল ফ্যামিলি বেনামাজি আছে না নাই? আছে না নাই? টোটাল ফ্যামিলি বেনামাজি আছে। বলো সেই বাড়িতে আল্লাহর রহমত হবে? হ্যাঁ ও ভাইজানেরা, তাহলে এক নম্বর যাদের মধ্যে নামাজ নাই, আপনারা কানটা খাড়া করে শুনে নেন, তারা যেন আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। যারা নামাজ পড়লো না তারা আমার রাসূলুল্লাহকে অস্বীকার করলো। ভাইজান আর একটা ধাপা গিয়ে যায়, আপনাদের করে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমার রাসূলুল্লাহকে অস্বীকার করেন? বলে না করি না। আর একটা ধাপা গিয়ে যায় ভাইজান নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ। আর দ্বিতীয় নম্বর বলেন রোজা রাখাটা কি? রোজা রাখা ফরজ। এখনো দেখবেন আমাদের গ্রামে এইরকম ষাঁড় পাওয়া যায়। কি পাওয়া যায়? কথা বলেন এখানে কি ষাঁড়? দিনের বেলা দেখবেন ষাঁড় পেটে খায়, ভালো সুস্থ থাকে, আছে না নাই? আমি বলছি না ষাঁড়, কে বলছে? আমার আল্লাহ ষাঁড়ের থেকে জঘন্য বলছে, চতুর্থ আছে না নাই? ভাইজান বলেন এবার যারা রোজা রাখলো না তারা কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করলো। কথা ঠিক না বেঠিক? আর একটা ধাপ এগিয়ে যায়, যেটা না বললে একদম চলে না, এটা আমাকে বলতে বাধ্য হয়ে যায়। ভাইজান নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি জোরে বলেন? ফরজ। রোজা রাখা কি জোরে বলেন? ফরজ। নামাজ রাখা নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। পাশাপাশি আপনারা এবার বলেন আপনার আমার মাটাকে, আপনার আমার মেয়েটাকে, আপনার আমার বউটাকে পর্দার মধ্যে রাখা কি? ফরজ। এবার বলুন আমার আল্লাহ বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে? যে হাবিব আপনার উম্মতের আমার সাথে কি করবে? কি করবে? চিটিংবাজি করে বলেছিলেন না? আল্লাহ বলেছিলেন রাসূলুল্লাহকে যে আপনার উম্মতেরা আপনার সঙ্গে ধোঁকাবাজি করবে, গাদ্দারি করবে, আমার সঙ্গে চিটিংবাজি করবে। আমি আল্লাহ তখন তাদের ধ্বংস করে জালেম বাদশা পাঠিয়ে। দেখেন আমরা আল্লাহর সাথে চিটিংবাজি করছি কিনা মিলান। নামাজ পড়া ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পাশাপাশি আপনার আমার মাটাকে, বোনটাকে, মেয়েটাকে পর্দার মধ্যে রাখা ফরজ। হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল বলছে একটা মহিলা একটা মেয়ে যদি পর্দা না করে মারা যায়, তিনটে ছেলেকে জাহান্নামে যেতে হবে। কটা ছেলেকে? তিনটে। আবার অন্য একটা হাদিসে এসেছে চারটি। বাপ এখানে বসে আছে, বড় ভাই বসে আছে, স্বামী এখানে স্বামী বসে আছে, চতুর্থ নম্বর অন্য একটা রিওয়ায়াত এসেছে বড় ছেলে। কথা বুঝতে পারছেন না? আপনি বলুন আপনাদের এলাকায় যখন এসেছে আপনাদের ঘরে নিয়ে বলি, খাবার দিচ্ছেন না? হ্যাঁ আপনাদের এলাকায় বলুন আপনাদের এলাকার মা বোনেরা মেয়েরা পর্দার মধ্যে থাকে কি?
এই যে জলসা মাহফিল আপনারা দিয়েছেন বা কমিটিরা দিয়েছে, নিশ্চয়ই আমরা নিজেদের ঘরে পরিবর্তন করার জন্য দিয়ে নাকি না, যে এই মাহফিলটা দিলাম কেন, যে এইখানে আসার পরে যে জাহান্নামা থেকে বাঁচবো কি করে সেই রাস্তাটা খোঁজার জন্য, জান্নাত কিভাবে পাবো এই রাস্তা দেখার জন্য। কথা ঠিক না বেটে? তাহলে আপনারা বলেন যে লজ্জা করার কিছু নেই। আমি বলছি আপনার এলাকায় আপনাদের মা বোনেরা সব পর্দা করে কি? সত্যি কথা বলেন, করেন। তাহলে আমরা কত বড় চিটিংবাজি দেখছেন। হ্যাঁ, কথা বলেন। অথচ দেখা যায় যে মহিলাটা পর্দা করলো না, ওই মহিলাটা মারা যাবার পরে যখন জানাজার জন্য খাটিয়াটা বাইরে নিয়ে আসেন, খাটিয়ার উপরে কিছু চাপা দেন তো কি দেন? একটা চাদর দেন বা একটা কোনো কালো কাপড় দেন বা একটা বেড কভার দেন। আচ্ছা, কেন দেন? কেন দেন? একটা কারণ তো আছে। হ্যাঁ, পর্দা করাবার জন্য। এবার আপনারাই বলেন, অথচ যতদিন হায়াতে ছিল একদিনও পর্দার কথা আপনারা কেউ বললেন না। রাস্তাঘাটে ঘোরাঘুরি করলো, আপনারা মানা করলেন না। অথচ ওই মহিলাটা মারা যাবার পরে আপনারা খাটের উপরে চাদরটা চাপা দিচ্ছেন, বেড কভারটা দিচ্ছেন, একটা কাপড় দিচ্ছেন, পর্দা করাচ্ছেন। এটা কার সাথে চিটিংবাজি হলো? কার সাথে হলো? আল্লাহর সাথে চিটিংবাজি হচ্ছে। এই জন্য আমার আল্লাহ বলেছিলেন বোঝাবার জন্য, একটা ছেলে একটা মেয়েকে দেখতে এসেছে, মেয়েটা কালো বলে পছন্দ কেউ করে না। হঠাৎ করে যেদিন দেখতে আসবে, মেয়েটা বিউটি পার্লারে যেয়ে নিজেকে মেকআপ করে কি করলো, সাদা পরা ফর্সা করে। ছেলে দেখলো ফর্সা, বিয়ে হয়ে গেল। হওয়ার পরে আসল রূপ ভেসে আসবে না? আসবে। অশান্তি হবে না? তা কে কার সাথে চিটিংবাজি করলো? মেয়ে পক্ষ ছেলে পক্ষের সাথে চিটিংবাজি করলো। কারণ আসল জিনিস অনুকূলে, তাহলে আসল জিনিস আপনার হায়াতে থাকাকালীন আপনি পর্দা করলেন না। বিশ্বাস করেন, আমাকে খারাপ ভাববেন না, আপনাদের জোরহাত করে বলে যাচ্ছি, আমি কিতাব মোতাবেক আপনাদের ঘরে বলে যাচ্ছি, আপনার কি অর্থ, আপনি বাপ, বড় ভাই, বড় ছেলে হিসাবে জাহান্নামে যেতে হবে। অত সহজ নয়। মা বোনেদের ঘরে বলছি, মাইকে আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, খবরদার। আপনাদের হয়তো আমি কারো সন্তানের ন্যায়, কারো ভাইয়ের ন্যায়, খবরদার খারাপ নেবেন না। আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ আপনাদের অনেক ইজ্জত দিয়েছে। মেয়েদের পেটে নবী, রাসূল, পয়গম্বর, গওস, কুতুব, ওলি, আউলিয়া, বুজুর্গের দিন সব, হ্যাঁ কি না? আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আপনারা আপনাদের পর্দার মধ্যে থাকেন। বড় দুঃখ লাগে জানেন, আপনাদের কি আমি হয় কি জানি না, বহু জায়গায় আছে একই পুকুরে ছেলে মেয়ে গোসল করে। বহু জায়গায় আছে একই পুকুরে ছেলে আর মেয়ে গোসল করে। আছে না? ছি 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 ছি। আমার আল্লাহ পাক এদের ঘরে লক্ষ্য করে বললেন, তোরা আমার কাছে জানোয়ারের থেকে নিকৃষ্ট, তোদের জন্য জাহান্নাম। আমার আল্লাহ বলছে, আমি বলছি, কারণ আমি আল্লাহ তোদের জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, কি কাকে পর্দা করতে হবে জানি। অনেক জায়গায় আছে জানেন, একই পুকুরে ছেলে মেয়ে গোসল করে। খারাপ লিখছেন বলছি, খারাপ লিখছেন না, ভালোর জন্য বলছি। আপনি আপনার ঘরটা পর্দা করান, আপনি আপনার বাড়িটাকে পর্দা করান, আপনি আপনার মাটাকে, আপনি আপনার বোনটাকে, আপনার মেয়েটাকে আপনি পর্দার মধ্যে রাখেন, দেখবেন আপনাদের পুরো গ্রামটা পর্দায় পরিণত হবে। কথা ঠিক না? আপনার নানি, আপনার দাদি, আমার নানি, আমার দাদি, আপনার মা, আমার মা। আগেকার মহিলারা যখন বোরকা পরে রাস্তায় বেরোতো, বাচ্চা ছেলেরা দেখে ভয় খেয়ে যেত, যে এমন বোরকা ছিল, বাচ্চা ছেলেরা দেখে বলতো হুম্বুরি মাজা। কথা ঠিক না? হ্যাঁ। আর এখন এমন বোরকা বেরিয়েছে, মানে কানালো ভাবছে চোখটা ভালো হলে ভালো করে দেখো। আশ্চর্য। ভাইজান খারাপ নেবেন না, ভুল বুঝবেন না। ও ভাইজানেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করলেন। আবার সমাজে দেখবেন একটা নতুন জিনিস প্রচারিত হয়েছে ভাইজান। আমি জানি না আপনাদের গ্রাম থেকে হচ্ছে কি জানি না, আমাদের পূর্বশিবে আমরা দেখতে পাই বহু জায়গা থেকে, 24 পরগনা থেকে, কটপুকুর বলেন, পাগলাহাট বলেন, বিবি রাইড বলেন, নাগলপুদা বলেন, পাটিকেলপুদা বলেন, চন্দনেশ্বর, কাশীনাথপুর, মোল্লাপাড়া, উত্তর বনগ্রাম, দক্ষিণ বনগ্রাম, এই আশপাশে ভাইজান, রাজাপুর, দুর্গাপুর, এই আশপাশ থেকে দেখতে পাওয়া যায় আজমির শরীফের জন্য বাস ছাড়া হয়। আজমির শরীফের জন্য কি ছাড়ছে? বাস ছাড়ছে। আমি জানি না আপনাদের গ্রামে হয়। একটা বাসে কতগুলো সিট থাকে? বসার সিট কতগুলো থাকে? 60টা থাকে। বুঝবেন? আপনারা তো জ্ঞানী মানুষ, বোঝেন 60টা সিট থাকে। যত কমই হোক
20টা মহিলা থাকে একটা বাসে, কতদিনের জন্য যাচ্ছে আজমির শরীফ, পূর্ব শরীফ, হিজরি শরীফ, অমুক শরীফ, সত্যতা আজমির শরীফ হয়ে বাড়ি যখন ফিরবে কিছু কম বেশি 18, 20, 22 দিনের ট্যুর প্রোগ্রাম নিয়ে যাচ্ছে। এই যে 18টা মহিলা যাচ্ছে, প্রত্যেকটা মহিলার প্রতি মাসে একটা ব্যাপার আছে, আছে না? কথা বলে আচ্ছা, সবাই কি এক ডেট এক তারিখে হয়? আলাদা আলাদা ডেট হয়। এই যে 18 থেকে 20টা মহিলা যে যাচ্ছে 20 দিনের জন্য 22 দিনের জন্য, যদি কোনো মহিলার ওই দুর্ঘটনাটা রাস্তা হতে পারে না, কথা বলেন, তাহলে নাপাক অবস্থায় যদি ঘুরে খোদার কসম করে বলে যাচ্ছে জাহান্নামের কাঠ হতে হবে। ভুল বললাম কথাটা? বলুন। আশ্চর্য, এমনিতে মহিলাদের জিয়ারত নিষেধ আছে, এমনিতে মহিলাদের জিয়ারত কি নিষেধ, আপনি কোন লজ্জায় 18 দিন, 20 দিন, 22 দিনের জন্য আপনি আপনার মাটাকে, বোনটাকে, মেয়েটাকে এইভাবে রাস্তায় নিয়ে বেরিয়ে বলেন জিয়ারত করতে? বলুন, খারাপ নেবেন না, শরিয়াতের কথা বলে যাচ্ছি। এবার নেবেন কি না নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার কবরে জবাব দেবেন, আমি আমার কবরে জবাব দেব। আপনারা তো ফুল পশিবে জান, আমাদের ফুল পশিবে জান, একবার নয়, দুবার নয়, বহু বছর ধরে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আপনারা যখন আমাদের ফুল পশিবে যান, আমাদের মা বোন বই ধরা দেখতে পান? এই কথা বলেন পান না, কিন্তু আপনাদের জলসায় একবার আসবো, সবাইকে আমরা কম বেশি দেখতে পেয়ে যাবো। তাহলে পর্দা কি শুধু আমাদের জন্য? শরিয়াত কি শুধু আমাদের জন্য? না, শরিয়াত সবাই জন্য। কথা ঠিক নেবে? হ্যাঁ, অত সহজ নয়। রেহেম হচ্ছে মেইন জিনিস, রেহেম বলে মেইন জিনিস। কার বাড়িতে কে পর্দা করে দেখার দরকার নেই, আপনি আপনার ঘরটাকে পর্দা করান, আপনি আপনার ঘরটাকে পর্দা করান, আপনি আপনার বাড়িটাকে পর্দা করান, দেখবেন আপনাদের ফুল গ্রামটা পর্দায় পরিণত হবে। কথা ঠিক নেবে? আমি দোয়া চাই আল্লাহ যেন আপনাদের গ্রামটা পর্দায় পরিণত করে। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আশ্চর্য, বলুন 6:30 টাকা বেলায় আসবে, বেরিয়ে পড়বে এই সবাই। কেন? হ্যাঁ, আবার অনেককে দেখবে নিজেদের বইয়ের ছবি, স্বামী স্ত্রী ছবি তুলে ফেসবুকে ছেড়েছে, আছে না? ছি ছি ছি, আপনার বউটাকে 5 জন দেখছে, অনেকে দেখবেন এমন এমন কমেন্ট লিখে, হ্যাঁ আপনার বউটাকে আপনি অপরকে দেখাবেন না, খবরদার। এই সমস্ত বাজে জিনিস থেকে দূরে যান। অর্থাৎ আমি এটা বলতে চাইলাম, যাদের বাড়িতে পর্দা নাই এরাও কিন্তু আমার রাসূলুল্লাহকে কিন্তু এক প্রকার অস্বীকার করে। হ্যাঁ, খারাপ নেবেন না। এমন তো সুবহানাল্লাহুম্মা, যে কোথায় আছে আমি তো মাইক আছে, যাচ্ছি, আপনি চলেন তাহলে। আচ্ছা চলেন তাহলে, যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আমার ভাইয়া জওয়ানেরা, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। আমি আপনাদের সবাইকে একটা করে বোঝাতে চাই, অর্থাৎ যাদের মধ্যে নামাজ নাই এরাও কিন্তু আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে, যাদের মধ্যে রোজা নাই এরাও কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে, যাদের ঘরগুলোতে পর্দা নাই তারাও কিন্তু আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, তাই শেষ বেলায় বলে যাই, আমার রাসূলুল্লাহ আপনারা আমার জন্য অনেক কষ্ট করে গেলেন। আমার রাসূলুল্লাহ আপনারা আমার জন্য এক বেলা আরামের সঙ্গে পেট ভরে খেলেন না, আরামের সাথে ঘুমালেন না, নিজের ঘর জন্মভূমি ত্যাগ করলেন কেবলমাত্র এই উম্মতদের জন্য। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীন প্রচার করতে লাগলেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন শুরুতে দ্বীন প্রচার করার জন্য বললেন, আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করবেন। এমন অবস্থায় আমার রাসূলুল্লাহ চোখ ভরা পানি নিয়ে আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ পাক আমি কেমন করে দ্বীন প্রচার করব? আমার সামনে পিছনে আমার ডানে বাঁয়ে চারিদিকে শত্রুতে ভর্তি আছে। ওই সময় আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, আয় আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি কোনো কথা ভাববেন না, আপনি দ্বীন প্রচার করতে থাকেন। হাবিব আপনি এটা শুনে রেখে দেন, আপনার চারিদিকে শত্রু থাকতে পারে, আপনাকে মক্কা জমিনে আমি আল্লাহ একা ছেড়ে দেই না। মক্কা জমিনে
আপনি একা নয়, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে আছি। আরো জোরে বলেন ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে দ্বীন প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বীন প্রচার করতে লাগলেন। এমন অবস্থায় আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন কেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন কেন? ওই সময় আমার রাসূলুল্লাহ আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, হে রাব্বি আল্লাহ, আর কি বলবো, আর কি বলবো? ওই সময়তে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক বলেছিলেন, আমার হাবিব, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, আপনি আমার তরফ থেকে আরেকটা প্রচার বাড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আপনি উম্মতদের মধ্যে বলতে থাকেন যে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? ও ভাইজানেরা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তোমাদের হলো রাসূল। আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করতে লাগলেন, মক্কার বড় বড় কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা, এরা সবাই কি করলো ভাইজান? ওই সময় রাসূলুল্লাহ চাচার কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ দাদুর কাছে, চাচার কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, এই শোনো শোনো, মক্কা জমিনে তোমার ভাইপো লা ইলাহা ইল্লাল্লাহ এতদিন বলছিল, আমাদের কোনো বাধা ছিল না, কিন্তু আনা মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা কেন বলছে? মানা করে দাও, মানা করে দাও। আমার রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে আসলেন, বাড়িতে আসার পরে রাসূলুল্লাহ চাচা ডাকলেন, বাবা ভাইপো। আমার রাসূলুল্লাহকে ডেকে যখন বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, মক্কার বড় বড় কাফেরদের এতে কোনো আপত্তি নাই, আবু জাহেলের কোনো আপত্তি নাই, আবু লাহাবের কোনো আপত্তি নাই, উতবা সাইবার কোনো আপত্তি নাই, তবে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা তুমি বলা বন্ধ করে দাও। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ ওই সময় জবাব দিয়েছিলেন, চাচা জান, চাচা জান, চাচা জান, না না না, আমি আনা মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বন্ধ করতে পারবো না। এই কথাটা আমি স্বেচ্ছায় বলি না, এই কথাটা আমার আল্লাহ পাকের তরফ থেকে আমি রাসূলুল্লাহ নিজে বলতে থাকি। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ যখন এই কথা বলেছিলেন, আমার রাসূলুল্লাহ চাচা জান বলেছিলেন, খবরদার খবরদার খবরদার, তুমি যদি আমার এই কথাটা না শোনো, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, আমি তোমার দায়িত্ব নেব না। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, চাচা জান, চাচা জান, চাচা জান, আপনি যদি আমার দায়িত্ব না নেন, আমার এতে কোনো দুঃখ নাই, আপনি যদি আমার দায়িত্ব না নেন, এতে আমার কোনো আপত্তি নাই। কেন না, কেন না, আমার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়ে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ দ্বীন প্রচার করতে লাগলেন, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে দ্বীন প্রচার করতে লাগলেন, করতে করতে যতদিন যায় আমার রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলনেওয়ালা বেড়ে যায়, যতদিন যায় আমার নবী পাকের দিকে আস্তে আস্তে দল বাড়তে লাগে। আমার রাসূলুল্লাহ দিকে মানুষের আসা শুরু হয়ে যায়। মক্কার বড় বড় কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা চিন্তা করছে, মক্কার জমিনে এই রকম ভাবে যদি লোকের সংখ্যা মুহাম্মাদের দিকে বাড়তে লাগে, তাহলে এমন একটা সময় এসে যাবে আমরা একা একা হয়ে যাব। মক্কা জমিন থেকে আমার রাসূলুল্লাহকে কেমন করে বিতাড়িত করা যায়, বহু প্ল্যান চলছে ভাইজান। আমার রাসূলুল্লাহকে মারার জন্য, আমার রাসূলুল্লাহকে শেষ করার চক্রান্ত চলে হয়েছে। এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন, আয় আমার হাবিব, আর মক্কা জমিনে থাকার আপনার দরকার নাই, আপনি মক্কা জমিন ছেড়ে চলে আসে, মক্কা জমিন থেকে চলে আসে। আমি আল্লাহ পাকের অর্ডার, আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা দিলাম, মক্কা জমিনে আর থাকার দরকার নাই, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে নেন। আমার রাসূলুল্লাহ ভয় যায় না, আমার রাসূলুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনায় গিয়েছিলেন ভয়ে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাকের ইশারা ছিল, যদি বলা যাবে না, আর একটু যদি বলেন। ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন থেকে মদিনার মাটিতে যান, মদিনার মধ্যে প্রবেশ করবেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। ও ভাইজানেরা, মদিনা শরীফে ঘোষণা হয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহ আসছে। মদিনার মানুষের মধ্যে একটা খুশি ঢেউ উঠেছে ভাইজান। বাচ্চা বাচ্চা ছেলেরা রাসূলুল্লাহকে দেখা
দেখার জন্য নিজেদের খেলাধুলা ছেড়ে দিয়েছে। মদিনার মেয়েরা, মদিনার মহিলারা সব কিছু ত্যাগ করে সবাই আস্তে আস্তে মক্কা থেকে মদিনায় রাস্তা যেটা প্রবেশ করবে সবাই আগে আগে চলে আসছে। কেননা কি আমার রাসূলুল্লাহকে আগে দেখবে, কে রাসূলুল্লাহকে আগে দেখবে। এই মহাব্বত ভালোবাসা এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায়। বাচ্চা ছেলেগুলো পাহাড়ের চূড়ায় যে উঠে পড়েছে, অনেকে গাছের মাথায় যে বসে আছে। আমার রাসূলুল্লাহ দূর থেকে যখন মক্কা জমিন থেকে মদিনায় প্রবেশ করতে লেগেছে, ওই সময় মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে একটা সবাই নাত বলেছিল যে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ মদিনা জমিনে পা রাখার পরে আমার আল্লাহ পাক মদিনা শরীফে বরকত দিয়েছিলেন। আল্লাহ রাসূলের এগুলো ছিল বড় বড় কি মসজিদ। রাসূলুল্লাহকে মুহাব্বত যদি সত্যিকারে করতে চাই তাহলে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক চলতে হবে। কথা ঠিক না?